আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমার হাতে যে কাগজটি আছে একটু দেখিয়ে দিচ্ছি। এটা হলো ক্লাস 9 এর স্টুডেন্টদের জন্য বিশেষ করে। তবে যারা ফাঁকিবাজ ক্লাস 10 এর স্টুডেন্ট আছেন তারাও চাইলে ফলো করতে পারেন। এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে, আমরা যখন ক্লাস 8 থেকে ক্লাস 9 এ উঠবো তখন আমরা ইংলিশ গ্রামারের জন্য কি প্রিপারেশন নিয়ে রাখবো। মানে দেখা গেছে যে 2 বছরে অনেক স্টুডেন্ট পরীক্ষা দিয়ে খুব ভালো রেজাল্ট করতে পারে না, বা পরীক্ষা পরীক্ষার আগ মুহূর্তে তারা মানে খুব পেরেশান হয়ে যায়, কোনো কিছু বুঝতেছে না, ঘুলিয়ে ফেলতেছে। এই সমস্যাগুলো কেটে ওঠার জন্য ক্লাস 9 এ ওঠার সাথে সাথে একটু প্রস্তুতি নিয়ে রাখতে হবে। সেটা হলো কিছু বেসিক গ্রামার। প্রথমত হলো টেন্সের স্ট্রাকচারটা খুব ভালোভাবে শিখতে হবে। মনে রাখবেন এটা আপনার প্রত্যেকটা গ্রামারে অলমোস্ট লাগবে। তারপরে হলো সেন্টেন্স। খেয়াল করে দেখেন, সেন্টেন্স এবং টেন্স এই দুইটাই যে ভালো করে বুঝবে তার জন্য ইংলিশ গ্রামারটা বোঝাটা কিছুটা সহজ হয়ে যাবে। তারপরে যে পার্টটার কথা বলবো আমি, পার্টস অফ স্পিচ, নাম্বার, পার্সন এবং ভয়েস। ধাপে ধাপে এই 6টা জিনিস, আমি 6টা জিনিসের নাম বলেছি এখন আপনাকে। একটা হলো টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, নাম্বার, পার্সন এবং ভয়েস। এইগুলো সম্পর্কে বেসিক একটা ধারণা নিয়ে নেবেন, যেন আপনার ক্লাস টিচার আপনাকে যখন গ্রামার শেখাতে আসবে তাহলে আপনি আর কখনো খুব একটা বেশি কষ্ট করে শিখতে হবে না, টিচারেরও কষ্ট কম হবে, আপনিও খুব সহজভাবে শিখতে পারবেন। বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দেন এবং অভিভাবকদেরকে বলবো আপনার সদ্য যে সন্তানটি বা আপনার আত্মীয় যিনি সদ্য ক্লাস 9 এ উঠেছেন তাকে এই ভিডিওটি শেয়ার করে দেন, যেন সেও প্রথম থেকে প্রস্তুতি নিয়ে রাখতে পারে, নিজেকে প্রস্তুত রাখতে পারে সামনের দিনগুলোর জন্য। আশা করি ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।